হিসাবটা একটু ভিন্ন হবে। ওটা আমরা কি করছিলাম, ডিম যা ছিল তার অর্ধেক নিছিলাম, আর এখানে ডিম যা থাকবে যে না না লিখতে হবে না, আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে, আমি আপনাদেরকে দিয়ে দিব। প্লাস হচ্ছে ক্লাস আপনাদের যেদিন 8 দিন ক্লাস শেষ হয়ে যাবে, সার্টিফিকেট যখন পাঠাবো সার্টিফিকেটের সাথে আমি একটা রেসিপি শিট পাঠিয়ে দিব, ঠিক আছে? লিখতে হবে, যদি মনে করেন কিছু মেইন জিনিস আছে যে ওটা যদি লিখতে হয় তাহলে লিখে ফেললেন, আর না লিখতে চাইলে কোনো সমস্যা না, আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস শেষ করে ওটা গ্রুপে দিয়ে দিব, যেন আপনারা কাজ করার সময় ওটা দেখে কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন তৈরি করবো পাউন্ড কেক আর মাফিন কেক। পাউন্ড কেক, মাফিন কেক, কাপ কেক, যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু সেম একটা ব্যাটার তৈরি করে আপনি বিভিন্নভাবে করতে পারবেন। তো স্পঞ্জ কেকের ব্যাটার আর এই কেকের ব্যাটার টোটালি আলাদা, উপকরণ প্রায় সেম কিন্তু ব্যাটার টোটালি আলাদা, ঠিক আছে? এমনকি পরিমাপগুলোও আলাদা। আমরা ওখানে ডিম যা নিছি তার অর্ধেক নিছিলাম চিনি আর ময়দা, এখানে আমি চিনি যা নিব ময়দাও তাই নিব, আর হচ্ছে ডিমও সেটাই নিব, এমনকি তেলও সেটা নিব, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি এটাও 2টা ডিম দিয়ে কাজ করব। আমি তখন দেখাচ্ছিলাম ডিমের সাদা অংশ দিয়ে কাজ করব, আর এখন আমি ডিমের কুসুম সাদা অংশ দুইটা একসাথে দিয়ে কাজ করব। কারণ পাউন্ড কেক ডিমের কুসুম আর সাদা অংশ দিয়ে কাজ করা যায়, কিন্তু স্পঞ্জ কেক কখনো ডিমের কুসুম আর সাদা অংশ দিয়ে কাজ করলে পারফেক্ট স্পঞ্জ হবে না, ঠিক আছে? এজন্য রিস্ক নেওয়ার দরকার নাই, সবসময়ের জন্য ডিমের সাদা অংশ দিয়ে কাজ করবেন। যদি মনে করেন যে কোনো ডিম ফেটে গেছে, কুসুম ফেটে গেছে, সেক্ষেত্রে ওই কুসুমটা ডিমটা বাদ দিয়ে দিবেন, অন্য ডিম নিয়ে কাজ করবেন। আচ্ছা, এই টোটালি মিলে হয়েছে 2টা ডিম মিলে হয়েছে আমার 95-96 দেখাচ্ছে, তাহলে আমি 95 ধরি, কারণ এই ডিমগুলো একদমই ছোট। আচ্ছা, এখানে ডিমের কুসুম আমার উঠানো লাগছে না, এখানে 95 গ্রাম হয়েছে। এবার আমি চিনি নিব, প্রথমে ডিম, তারপর নিব চিনি। চিনি দিব কতটুকু, 95 গ্রাম, কারণ আমি বলছি ডিম যা হবে চিনি তাই হবে, ময়দাও সেটাই হবে। ও ফ্রেন্ড করে তত 95 গ্রাম। এবার নিব ময়দা আর কর্নফ্লাওয়ার, পঁচানব্বই হচ্ছে তাই না? তাহলে আমি এখানে পঁচাশি আর 10, পঁচাশি গ্রাম নিছি ময়দা, 10 গ্রাম নিব কর্নফ্লাওয়ার। হ্যাঁ আপু, 1 পাউন্ডের জন্য, 1 পাউন্ডের না 50-এর জন্য, 50-এর জন্য 10 নিতে হবে, 40 নিতে হবে, এই হিসাবটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এটা তো পাউন্ড কেক, পাউন্ড কেকে 100 গ্রাম যদি হয় তাহলে হচ্ছে আমাদের 100 গ্রাম বা 90 গ্রাম বা 50-এর উপরে যদি হয় তাহলে 10 গ্রাম নিতে হবে, ঠিক আছে? এবার দেখেন বেকিং পাউডার, বেকিং পাউডার আমাদের এখানে 5 গ্রাম যাবে। বন্ধ হয়ে গেছে, বন্ধ হবে রোগটা। হ্যাঁ লাগবে, সে তো দিব, একটু শুকনো উপকরণ মেখে নিলাম। আচ্ছা দেখেন, এখানে গুঁড়া দুধটা আমাদের দিতে হবে, শুকনো উপকরণের সাথে গুঁড়া দুধ দিতে হবে। আমার এটা বন্ধ হয়ে গেছে, তাহলে বন্ধ হয়ে গেলে আমি কি করব, এটাকে সরাই নিব, সরাই নিয়ে এবার অন করব, অন করে আবার বসাবো। এবার টোটালটাই মাইনাস করে ফেলবো, মাইনাস করে এবার গুঁড়া দুধ দিব আমি 10 গ্রাম। এটা পাউন্ড কেকের ক্ষেত্রে দিতে হবেই। হয়েছে 10 গ্রাম, 10 গ্রাম বেশি হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, শুকনো উপকরণ আমাদের মাপা শেষ, শুকনো উপকরণ মাপা হয়ে গেলে একবার চেলে নিব। আচ্ছা, এবার আমরা নিব তেল। কয়টা গেল, তাহলে এখানে নিচ্ছি 4টা শুকনো উপকরণ। হ্যাঁ, চিনি নিচ্ছি একটা 5টা, আর ডিম নিচ্ছি একটা 6টা। এখন নিব তেল, ওটা যাবে 7টা, আর একটা যাবে ভ্যানিলা এসেন্স, ওইটা আমরা কাজ করার সময় নিব। এটা মনে হয় না যে হবে সব, কতটুকু লাগবে 80 না 95 লাগবে। এখন বড় বোতল খোলা দরকার নেই, সমস্যা নেই।
না না ওই দুটো রেখে দেন। আচ্ছা এবার আমি একটা কথা বলি, আমার এখানে হচ্ছে 83 গ্রাম তেল। এই 83 গ্রাম তেল হয়েছে, আমি এই 83 গ্রাম দিয়েই কাজ করব। এখন যার বাসায় বাচ্চা আছে, বাচ্চারা যদি কেক খায় তাহলে অবশ্যই 10 থেকে 15 গ্রাম কম দিবেন। এটা খাবে না স্বামী? স্বামী 10 থেকে 15 গ্রাম কম দিবেন তেল, তাতে কোনো কেকের টেস্ট নষ্ট হবে না, কেকের টেস্ট সেম থাকবে। কিন্তু বাইরের যখন অর্ডার দিবেন, সে বাচ্চা খাইলো কিনা বড় খাইলো সেটা আপনার দেখার বিষয় না, তখন আপনি ফুল মেজারমেন্টে কাজ করবেন। আর আপনার বাসায় যদি তৈরির ক্ষেত্রে করেন তাহলে অবশ্যই 10 থেকে 15 গ্রাম তেল কম দিবেন, তেল দিয়ে কাজ করলেও কম দিবেন, আর বাটার দিয়ে কাজ করলেও কম দিবেন। কারণ বাচ্চারা খাইলে এই কেক গ্যাস হয়, আমি কিন্তু খাইলে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়, ঠিক আছে। আর যেহেতু তেল কম আছে, আরেকটা বোতল এখন খুলবো না, যার জন্য এটা মনে করে আপনাদের বলে দিলাম। এইটুকু যদি কম থাকে এতে কোনো কিছু যাবে আসবে না, বিশেষ করে তেলের ক্ষেত্রে, কিন্তু অন্যগুলো ফুল মেজারমেন্ট থাকতে হবে, ঠিক আছে। এখন তাহলে আরেকটা উপকরণ বাকি থাকবে, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। ওটা আমি কাজ করতে করতে ব্যবহার করব। হ্যাঁ ভিডিও শেষে রেসিপি দিয়ে দিব আপু, রেসিপি দিয়ে দিব। আর হচ্ছে আরেকটা ফোনে ভিডিও হচ্ছে, তো ওইটা হচ্ছে এডিট করতে যতটুকু সময় লাগবে, তারপরে ভিডিওটাও পাঠিয়ে দিব। হ্যাঁ আপু আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা মনে করেন রেসিপি ওয়াইজ সব কিছু আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। আর আমি তো ডিম অনুযায়ী কাজ করতেছি, সেই জন্য হচ্ছে ওটা ভিডিওতে থাকবে। প্লাস 1 পাউন্ড কেকে কতটুকু পরিমাপে কী কী নেবেন আপনারা, সেটা আপনাদের রেসিপি শিটেও আছে, আর সেটাই আমি আপনাদের মানে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আবার ফ্যানটা দিয়ে দেন। আচ্ছা তখন আমি কিন্তু ডিমের সাদা অংশ দিয়ে কাজ করছিলাম, এখন আমি ডিমের কুসুম সাদা অংশ দুইটা দিয়ে কাজ করবো। কারণ কি আমরা যেহেতু এখন তৈরি করতেছি পাউন্ড কেক আর ময়েস কেক তৈরি করার ক্ষেত্রে যদি ডিমের কুসুম যদি ভালো করে ফোম না হয়েছে, তারপরে কেক কিন্তু তার আন্দাজে ঠিকঠাকভাবে হয়ে যায়, কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে যদি ফোম না হয় তাহলে ওই কেকটা কিন্তু কখনোই ফুলে না। সেজন্য স্পঞ্জ কেক যখনই করবেন, যে কোনো ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করলে আপনারা ডিমের সাদা অংশ আগে বিট করে দেবেন, তারপরে কুসুম অ্যাড করবেন, তাহলে আপনাদের কাজটাও সহজ হবে, অল্প সময় লাগবে। আর যদি এইরকম কুসুম দিয়ে বিট করেন তাহলে অনেক সময় লাগবে। এখন দেখেন আপনারা যে কুসুম দিয়ে বিট করলে কত সময় লাগে আমার, ঠিক আছে। ডিমের কুসুম আর সাদা অংশ যখন এইভাবে ফোম হয়ে যাবে, তখন আমরা চিনি মিক্স করবো। এর থেকে যদি আরও বেশি করে ফোম করতে যায়, তখন কিন্তু চিনিটা ভালো করে গুঁড়া হবে না, তখন চিনি আস্তে আস্তে থেকে যাবে। আর চিনি আস্তে থেকে গেলে কেকটা কিন্তু পরবর্তীতে শক্ত থাকে না, কিন্তু ভিতরে না একটা ফোটা ফোটা ধরনের থেকে যায়, ঠিক আছে।
বেশি বেশি করে দেন তাও কিন্তু কোনো সমস্যা নাই। স্পঞ্জ কেক করলে চিনি বেশি দিলে হয় কি চিনি থেকে পানি ছেড়ে দেয়, তখন চিনিটা ফোমটা নষ্ট করে ফেলে। আর এটা যদি ফোম আমি ভালো করে নাও করছি তারপরেও কিন্তু পাউন্ড কেক তো, পাউন্ড কেক হচ্ছে নিজস্ব মাত্রায় হয়ে যায়। হ্যাঁ, এতে কোনো সমস্যা হয় না ফোম নিয়ে, এটা নিজের মতো নিজে করেই হয়ে যায়, সমস্যা হয় না। এই জন্য আমি একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে হবে চিনিটা ফুললে গালায় নেওয়া, ফোমটা ফ্যাক্ট না, এখানে চিনিটা গলতে হবে। চিনিটা যদি গলে তাহলে হবে কি আপনার কেকটা ভিতর থেকে, যে বললাম না যে পানি থাকলে হয় কি, চিনিটা থাকলে হয় কি ভিতরে ফাঁপা হয়ে যায়, পাউরুটির মধ্যে যেরকম জালি জালি হয়ে যায় না, ঠিক এটাও ওরকম জালি জালি হয়ে যায়। এবার আমি তেল দিয়ে দিব। আচ্ছা, বাইরের অর্ডার থাকলে কিন্তু আপনাকে ফুল মেজারমেন্টে 95তেই দিতে হতো। হ্যাঁ, এটা যেহেতু একটা বাচ্চা খাবে বিধায় আমি এখানে কম দিছি, ঠিক আছে। হ্যাঁ, বাটার ইউজ করতে পারবেন, কিন্তু বাটার ইউজ করলে হবে কি প্রথমে আগে বাটার ইউজ করে নিতে, বিট করে নিতে হবে। বাটারটাকে আগে বিট করে ফোম করে ফেলতে হবে, ঠিক আছে। ওটা আপনাদের বাটারের যেদিন ক্লাস আছে ওই দিনকে দেখাই দেবো যে কীভাবে বিট করতে হবে। হ্যাঁ আপু, ওইটা বাটারের ক্লাস যেদিন আসছে সেদিন দেখাবো, ঠিক আছে। ক্লাস তো কেবল শুরু আপু, প্রচুর ক্লাস আছে, প্রচুর। না, ডিম বাটার যখন ইউজ করবো তখন কিন্তু প্রথমে বাটার ইউজ করতে হবে, বাটার বিট করতে হবে, বাটার বিট করে বাটার বিট করতে হবে। হ্যাঁ, আগে বাটার দিয়ে যদি আমার এই কেক তৈরি করতে হয় তাহলে আমি আগে বাটার নিব, বাটারটাকে আগে ভালো করে ফেটে নিব। হ্যাঁ, বিট করে নিব, বিট করে নিয়ে বাটারটা যখন দেখবো যে ফোম হয়ে গেছে, আর বাটার বিট করার ক্ষেত্রে চিনিটা যদি ব্লেন্ডার করে নেন তাহলে চিনিটা মিক্স করতে একটু সুবিধা হবে, ঠিক আছে। তারপরে অল্প অল্প করে চিনি দিবেন, দিয়ে নিয়ে বিট করবেন। বিট করার পরে আপনারা ডিম দিয়ে দিবেন, ঠিক আছে। ডিম দিয়ে তারপরে শুকনো উপকরণগুলো মিক্স করবেন, ঠিক আছে। আচ্ছা, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? বাটারের ক্ষেত্রে কি করবেন সেটা আমি বলেছি, বুঝতে পারছেন এটা? আচ্ছা ঠিক আছে, বলতেছি এটা। বাটারের ক্ষেত্রে যখন মনে করেন আজকে আমি তেল দিয়ে তৈরি করছি, ঠিক আছে। এখন যদি আমি বাটার দিয়ে করতাম তাহলে কি করতে হবে, আগে সেই পরিমাণে বাটারটা আমাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তখন কিন্তু ডিমটা আলাদা পাত্রে মেপে রেখে দিতে হবে যে আমার ডিমের ওজনটা এতটুকু আসছে। হ্যাঁ, যেমন মনে করেন 95 গ্রাম না, আমার ডিমের ওজন হচ্ছে দুইটা মিলে 100 গ্রাম হয়েছে, তাহলে আমি 100 গ্রাম বাটার আমি বলে আগে নিয়ে নিব, নিয়ে তারপরে শুধু বাটার আগে বিট করে নিব। বিট করে এটাকে ফোম হয়ে যাবে, বাটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবো বাটারটা বিট করতে করতে বেড়ে গেছে তখন আমি আবার চিনিটারে ব্লেন্ডারে আগে বিট করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে হয় কি চিনিটা খুব সুন্দরভাবে বাটারে মিক্সড হয়ে যায়, নাহলে চিনিটা গলতে অনেক সময় লাগে। হ্যাঁ, বাটারের ক্ষেত্রে আমি সবসময় বলছি যে চিনিটা ব্লেন্ডার করে নেবেন আপনারা, আগে সব কিছু পরিমাপ করে নেবেন, পরিমাপ করে নিয়ে বাটার নেবেন, নিয়ে ব্লেন্ডার করা চিনি দিয়ে অল্প অল্প করে যেরকম আমি বিট করছি ডিমটা ঠিক সেভাবে বিট করতে হবে, করে তারপরে আপনি ডিমটা দিয়ে দিবেন। ডিম দিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আপনি ভ্যানিলা এসেন্স দিলেন, ভ্যানিলা এসেন্স দিয়ে আস্তে আস্তে করে শুকনো শুকনো উপকরণগুলো মিক্স করে দিলেন। এটা বাটারের ক্ষেত্রে। হ্যাঁ, আর আমি যেভাবে তেল দিয়ে করছি তেলের ক্ষেত্রে আপনারা এইভাবে করবেন। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে ময়েস্ট কেক যেটা আছে ওটা আমি বাটার দিয়ে তৈরি করে প্র্যাকটিক্যালি দেখাই দিব, তাহলে আপনাদের আর কোনো টেনশন থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তেল দিয়ে আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিক্স করে নিলাম। বাবু জালিটা তো ফ্যানটা অফ করে। শুকনো উপকরণ সবসময়ের জন্য দুইবারে মিক্স করতে হবে, দুইবারে চেলে নিতে হবে। প্রথমে একবার চেলে নেবেন মাপ দিয়ে, পরে আবার একবার চেলে নিয়ে তারপরে দিবেন। আর 2 থেকে 3 বারে দেওয়ার চেষ্টা করবেন, একবারে কখনো দিবেন না।
আপু তেলের মতো গরম করে দিলে হবে না, এটা বলা ভুল, কিন্তু গরম না করলে বেশি ভালো হয়, বুঝছেন? গরম না করলে বেশি ভালো হয়। যখন আপনি গরম গরম দিবেন না, গরম গরম দিলে হয়তো আপনার চিনিটা গলে যাবে, চিনিটা গলে যাবে, কিন্তু ডিম যখন দিবেন তখন ডিমের ছানা কেটে যাবে, ছানা হয়ে যাবে, ডিমটা গরম গরম ছানা হয়ে যাবে, বুঝছেন? সেক্ষেত্রে ওভাবে গরম করে না দিলেই ভালো হয়। ডিম যদি ছানা হয়ে যায় তখন তো দেখতে ভালো লাগবে না, বিচ্ছিরি লাগবে কিন্তু। হ্যাঁ আপু, চিনি দিয়ে মিক্সড হবে না। চিনি দিয়ে যখন আপনি মিক্স করবেন একটা পর্যায়ে দেখা গেলো আপনি অধৈর্য হয়ে চিনি সব দিয়ে দেবেন, তখন দেখবেন আস্তে আস্তে চিনি থেকে যাবে। আবার যখন আপনি ডিম দিয়ে বিট করবেন তখন দেখবেন ডিম আলাদা হয়ে যাবে, চিনি আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি, মানে সব জিনিসগুলো মেপে নেবেন, একবারে মেপে নিয়ে চিনিটা একটু ব্লেন্ডারে ঘুরাই নেবেন। ঘুরাই নিলে তো গুঁড়া হয়ে গেল, তখন ওই আগে একটু বাটারটা বিট করে নিয়ে তারপরে গুঁড়া চিনি মিক্স করলেই হবে। না না, ওইটা হার্ড বলে কথা না। বাটারটা আমি কিন্তু মূলত বাটার এখন আমার এখানে নাই, সেদিন বিস্কিট বানা শেষ করে দিচ্ছি। হ্যাঁ চেক করেন, কাঠি ওখানে আছে দেখেন, ভিতরে ঢুকে গেছে নাকি? তাহলে মনে হয় পড়ে গেছে। একটা নিয়ে আসেন, টুথপিক নেন এখান থেকে। আচ্ছা, বাটারের কথা আমি বলি। বাটারটা সবসময় জন্য রুম টেম্পারেচারে থাকতে হবে। বাটার ফ্রিজে রাখার কোনো দরকার নেই। বাটার কিন্তু কখনো নষ্ট হয় না। দোকানদাররা যারা আছে তারা কিন্তু দিনের পর দিন ওরা হচ্ছে বাইরেই রাখে, সব কিছু ফ্রিজে রাখে না। আপনারা কেকের উপকরণের জিনিস যেগুলো আছে, শুধুমাত্র হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজে রাখবেন, চকলেটটা নর্মাল ফ্রিজে রাখবেন, আর বাদ বাকি সমস্ত উপকরণ বাইরে রাখবেন। কিচ্ছু হবে না, ঠিক আছে? কিচ্ছু হবে না। আচ্ছা, আর বেশি ফুটা করে না বাবা, আর বেশি ফুটা করে না। বেশি ফুটা করলে ওটা স্পঞ্জ, তো স্পঞ্জ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওটা ভ্যানিলা স্পঞ্জ। বলো, এবার ঠান্ডা দিলাম স্যার। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের কেক, যেটা আমরা তৈরি করলাম একটু আগে, সেই কেক। জাস্ট একবার চেক করতে হবে। হ্যাঁ, একবার দেখে দাও নিশ্চয়। একবার আমরা জাস্ট নিচ পর্যন্ত চেক করে দেখবো যে কিছু বেঁধে আছে কিনা। যদি কিছু বেঁধে না থাকে তাহলে বুঝবো হয়ে গেছে। দেখছেন কেকটা ফোমটাই হচ্ছে মেন। একবার চেক করে দেখবো। আর কেক যদি মনে করেন এই যে সাইড থেকে ছেড়ে আসে তাহলে বুঝবেন আপনার কেকটা অনেক সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কেক যদি সফট হয় সাইড থেকে কিন্তু অবশ্যই ছেড়ে আসবে, ঠিক আছে? আর কেক যদি সফট না হয় তাহলে ওই চতুর্দিকে লেগে থাকবে আর এমনি শক্ত হয়ে থাকবে, ঠিক আছে? এটা যদি আমি চুলাতে করতাম তাও কিন্তু এমনটাই হতো। কিন্তু খেয়াল করতে হবে, আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা যখন চুলায় বসাবেন ঢাকনটা খেয়াল করবেন, ঢাকনটা অবশ্যই ঠিক রাখতে হবে। গত বেজার আপু একটা কী করছে আমি বলি, মানে প্রত্যেকটা ভুল আমি প্রত্যেকের সাথে শেয়ার করি, এই জন্য করি যেন এই ভুলটা আপনাদের না হয়, ঠিক আছে? আমি মনে করি একটা ভুল যদি হয় তাহলে সেটা মানুষের জীবনে ওটা একটা শিক্ষা। ওটা একটা শিক্ষা। ওই আপু করছে কি, মানে কি বলে, গ্যাসের চুলাই করছে। ওনার হচ্ছে মাটির ঢাকন আছে না, মাটির ঢাকন ছিল। উনি ভাবছে কি একটু বেশি চাপ পড়বে, যার জন্য মাটির ঢাকন দিয়ে ঢাকছে। আপু হচ্ছে মাটির ঢাকন দিয়ে ঢেকে মাটির ঢাকনের যতগুলা যেরকম করে ঢাকছে, যত পানি আছে সব কেকের মধ্যে পড়ছে। আর কেকগুলো পুরো সাইড থেকে লেগেছিল আর মাঝখানে একদম ডেবে গেছে, পুরো পানি পানি হয়ে গেছে। আর কেকের পরে পানি যদি পড়ে তাহলে তো কেক পানি পানি হবে। এটা যেরকম ড্রাই আছে, এটা যেমন মাঝখানে ড্রাই আছে, সাইড থেকে লেগে আছে, আস্তে আস্তে ছিঁড়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই জায়গাটায় পুরো ভিজা। ওটা যে পাত্র দিয়ে ঢাকছিল ওই পাত্র ঘেমে সব পানি ওর মধ্যে পড়ছে। আমি বারবার বলে দিচ্ছি এই কাজটা করবেন না। প্রথম দিনের পাউন্ড কেক বানাইছে, আর আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকেই বলি যে আপনারা ফার্স্ট টাইম পাউন্ড কেকটা শুরু করবেন। পাউন্ড কেকে হয় কি, এটা নষ্ট হওয়ার কোনো ওয়ে থাকে না। স্পঞ্জ কেক কিন্তু আপনার হাত সেটিংয়ের আগে যদি করতে যান অনেকগুলো নষ্ট হবে। আর যদি মনে করেন যে আপনি পারফেক্টলি তৈরি করতে যাবেন তাহলে সেরকম আগে পাউন্ড কেক তৈরি করবেন। আগে পাউন্ড কেক তৈরি করলে হাতটা সেট আপ হয়ে যাবে। কারণ কি, অনেকেই আছে নতুন, বিটার ধরতে পারে না, বিটার কীভাবে ঘোরাতে হবে সেটা বুঝে না, ঠিক আছে? ভালো করে পরিমাপ করতে পারে না। তখন ওই আমি ক্লাস আমার সাথে নিয়ে কাজ করলে ওই জিনিসটা আমি সংশোধন করে দিলাম। পরবর্তীতে আপনার আর একা একা কাজ করতে গেলে ভয় লাগবে না, ঠিক আছে? কিন্তু যখন চুলায় দিতে যাবেন তখন অবশ্যই হচ্ছে ঠিকঠাকভাবে দিতে হবে। ঠিকঠাকভাবে দিলে হবে কি, যে আপনার জিনিসটা নষ্ট হবে না। একটা আপু কী করছে, আমার কাছে অনেক আগে কাজ শিখছে, সেই আপু পাউন্ড কেকই প্রথমে বানাইছে। এবার যখন মনে করেন রোজার সময় আমার কোনো দরকারে হয়তো ফোন দিছে, আমি বুঝতে পারি নাই বা যে কোনো কারণে আমি ধরতে পারি নাই। এখন সে করছে কি, যখন দেখে যে অনেক গাঢ় হয়ে গেছে ব্যাটারটা, আচ্ছা ডিমের থেকে যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে তো ব্যাটার অবশ্যই গাঢ় হয়ে যাবে, তাই না? গাঢ় হয়ে গেছে, উনি পানি ঢেলে দিয়েছে, ঠিক আছে? পানি ঢালা ওনার কেকটা পুরো নষ্ট হয়ে গেছে। পরে ওই কেক পুরো ধরে ফেলা গেছে, বলে আপু আমার এরকম হয়েছে, রোজার মধ্যে আবার বানাইছে, অনেক সুন্দর হয়েছে।
আমি বলছি আপু একটু তো ধৈর্য ধরতে হয়, কারণ সবসময় তো আমি ফ্রি থাকি না, আমার সবসময় আমি ফোনের কাছে থাকি না। দেখা গেলো আপনি আমাকে যখন ফোন দিচ্ছেন, আপনি জিনিসপত্র কাজ করতেছেন তখন ফোন দিচ্ছেন, আপনি যদি আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি জানাই দিতেন আপু আমি অমুক টাইমে কাজ করবো, আপনি একটু সাথে থাকেন, তাহলে আমি অবশ্যই সময় বের করে আপনার সাথে থাকতাম। ঠিক আছে, এখন উনি ওই কাজটা করছেন, পরে হচ্ছে ওনার কেকটা নষ্ট হয়ে গেছে, তারপরে মানে ওনার মেজারমেন্ট একটু ভুল হয়ে গেছিল। ঠিক আছে, তা মেজারমেন্টটাও ফার্স্ট টাইম, কিন্তু আপনি হয়তো দেখা গেলো যে কাজ করতেছেন, আপনার রেসিপিতে মেজারমেন্টের মাপ দেওয়া আছে, কিন্তু মেজারমেন্ট স্কেলটা আপনি প্রথম ব্যবহার করতে পারতেছেন না, তখন তো এলোমেলো হয়ে যাবে না? আপনি যদি পাত্রের মাপটা মাইনাস না করেন তাহলে তো আপনাকে পরিমাপে বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, এলোমেলো তো হবেই, তাই না? এজন্য বলি যে প্রত্যেকেই আমারে প্রথম দিন যদি সাথে নিয়ে কাজ করেন তাহলে আপনাদের ভুলগুলো থাকবে না, সেই ভুলগুলো প্রথম দিনই আপনাকে সঙ্গে করতে হবে। আচ্ছা আপু 2 চামচ পানিটা একটা আলাদা বিষয়, 2 চামচ আপনি ইউজ করতে পারেন, ওটা সমস্যা না, কিন্তু কুসুম গরম পানি দিতে হবে। ঠিক আছে, যে কোনো কেক যদি মনে করেন ব্যাটার বেশি গাঢ় হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কুসুম গরম 2 চামচ পানি দিয়ে দিলেন, সমস্যা না, কিন্তু যদি ঠান্ডা পানি দেন তাহলে ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কুসুম গরম পানি দিলে ওটা নষ্ট হবে না, আর উনি মনে করেন পানি ইচ্ছা মতো ঢেলে দিছে, তখন তো ওই জিনিস নষ্ট হয়ে যাবে না? আমি বারবার বলে দিছি যে আমি আপনাদেরকে, হ্যাঁ ওই যে বললাম যে কুসুম গরম পানি দিয়ে দিবেন, ঠিক আছে, কুসুম গরম পানি ইউজ করতে পারবেন। আর আপনি যদি ফুল মেজারমেন্টে ঠিকঠাকভাবে কাজ করেন আপনার ডো কখনো হার্ড হবে না। ওই যে মেজারমেন্ট কাপ দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমি মেজারমেন্ট কাপের হিসাবটা আপনাকে দেখা দিচ্ছি। আচ্ছা এখন আমি দেখে ফেলো সব, এটা দাও। আচ্ছা এটা আমার হাফ পাউন্ডের মোল্ড, হ্যাঁ হাফ পাউন্ডের মোল্ড, এখানে যাবে 200, এটা পাউন্ড কেকের মোল্ড। আবু বড় একটা থাকবো দেখাই দিই। আর এটা হচ্ছে 1 পাউন্ডের মোল্ড, এটাতে যায় 500 গ্রাম, আর এটাতে যাবে 200 গ্রাম, এই 250 গ্রাম নাও দেখে দাও। যেটাই করি না কেন আমাকে অবশ্যই মাপ দিয়ে নিয়ে কাজ করতে হবে। এখানে আমি নিব 250 গ্রাম, যেহেতু এটা বাইরে যাবে, হ্যাঁ এখানে ব্যাটার নিব আমি 250 গ্রাম। টোটালি 250 গ্রাম আছে। আচ্ছা এখানে 265 গ্রাম হচ্ছে, হ্যাঁ আপু বেক করার পরে ওজন সেম থাকবে না, কিন্তু আপনি যখন সুগার সিরাপটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেম হয়ে যাবে। আর আপনি যখন কেক মনে করেন যে কাউকে দিবেন, ব্যাটারটা কিন্তু ঠিক সেই পরিমাপে হিসাব করে দিতে হবে। আপনি বেশি দিয়ে লস করবেন কেন? সেটা আপনাকে 5 টাকা বেশি দিবে না, দিবে? হ্যাঁ আপনার বেক করার আগেই মেপে নিতে হবে, বেক করার আগে যেটা থাকবে সেটাই পারফেক্ট। এখন পরে বেক করার পরে মানে এখানে তো অনেক কিছুই দেওয়া হয়েছে, তাই না? বেক করার পরে অল্প হলে কোনো সমস্যা না। আচ্ছা এখানে আমার আসছে 253 গ্রাম, হ্যাঁ 3 গ্রাম আর কি করবো যে বলছো করে দেবেন 30 গ্রাম করে অনেক করে হবে। বুঝি নাই আপু, আপনার কথা বুঝি নাই। ওরে বাবা রে, এদিকে 2 ডিমের ব্যাটার এখানে কিন্তু 2 ডিম দিয়ে আমি করেছি। আমার ডিমগুলো কিন্তু একদমই অল্প ছিল, আর 100 গ্রামের নিচে কখনো কোনো ডিম হয় না, হ্যাঁ ডিমগুলো একেবারেই ছোট ছিল। আর মনে করেন আপনি বাসায় যদি করেন, এটা তো আমি বাইরে দিব, একজন কিছুক্ষণ আগেই অর্ডার দিয়ে গেছে, এজন্য আমি সেম টু সেম মাপে দিচ্ছি, ঠিক আছে? আর যদি আপনারা বাসায় দিতে চান তাহলে দরকার হলে একটু বড় মোল্টে দিবেন, বা এই যে এরকম যদি গোল মোল্ড থাকে সেটাতে দিয়ে দিবেন। গোল মোল্ডে কোনো ফ্যাক্ট না, যেটা 4 কোনা মোল্ডে এভাবেই করতে হবে, কোনো মানে নেই। পাউন্ড কেক আপনি গোল মোল্ডেও তৈরি করতে পারেন। তখন আপনাদের এই যে আমার যে ব্যাটারটুকু আছে ওটা তো আমি কাপ কেককে দিচ্ছি, যার জন্য ওখানে আমি এক্সট্রাভাবে রেখে দিছি, হ্যাঁ। আর যদি এখানে আমি ভরে দিতাম তাহলে এই জিনিসটা কেকের শেপটা নষ্ট হয়ে যেত, ঠিক আছে, দেখতে ভালো লাগতো না। আবার যদি আমি 1 পাউন্ডে দিতাম, হ্যাঁ আবার যদি আমি 1 পাউন্ডের মোল্ডে দিতাম তাহলে কিন্তু কম হয়ে যাবে। 1 পাউন্ডের ক্ষেত্রে কিন্তু 3টা ডিম দিলে বেস্ট হয়, 3টা ডিম দিলে এটা ভালো হয়। ও বাবা দেখ আজের সামনে দেখো হ্যাঁ আমি বলি, আমি যে আপনাদের স্পঞ্জ কেকের কাজটা করাইছি ওখানে কিন্তু আমার 1 পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের হাফ চামচ বেকিং পাউডার দিতে হবে, ওটা হচ্ছে স্পঞ্জ কেকের ক্ষেত্রে। আর যখন আমার মেজারমেন্টটা ডাবল হবে বা তার 1.5 গুণ হবে তখন কিন্তু আমার বেকিং পাউডারটা ঠিক মানে হিসাব করে সেইভাবে দিতে হবে, ঠিক আছে? আর এইখানে আমার হচ্ছে 50 গ্রামের অধিক আছে, যার জন্য আমার কিন্তু বেকিং পাউডারটা ডাবল দেওয়া লাগছে। মানে 100 গ্রাম পরিমাপে যদি হয় তাহলে আমাকে 1 চা চামচ মতো দিতে হবে। আর যদি এর ডাবল থাকে, 4টা ডিম দিয়ে যদি আমি করি তাহলে আমি 2 চামচ দিব, মানে 10 গ্রাম। আর যদি 3টা ডিম দিয়ে করি তাহলে কিন্তু আমি প্রথমে দিব 5 গ্রাম, পরে দিব 3 গ্রাম, মানে 8 গ্রাম টোটাল, ঠিক আছে? মানে আচ্ছা রেসিপি দেখাই আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? রেসিপি দেখাই বুঝাই দিচ্ছি। আপনি পানি নিয়ে আসেন, বুঝে যাচ্ছে না আমার ঘর পানি দাও, হিটলার আইছে দুইটা পানি দাও, আমি ওইটা পানি দাও।
আমরা ছোট কাজ করি আর বড় কাজ করি, যাই করি না কেন অবশ্যই মেজারমেন্ট দিয়ে মেপে নেবো। এটা বাইরে যাবে, যার জন্য মেজারমেন্ট দিয়ে মেপে নেবো। এটা দেখেন মাঝখান থেকে ফুলে উঠবে, দুই সাইড থেকে এরকম থাকবে আর মাঝখান থেকে ফেটে উঠবে, যার জন্য আমাকে একটা কাজ করতে হবে। জাস্ট আমি হাত ভিজাবো, ভিজাই নিয়ে তাই দেখেন হাতে কিন্তু জাস্ট পানি লেগে আছে, আর কিছু না। এই যে হাত ঝেড়ে নিতে হবে, হ্যাঁ, যাতে হাতে পানি না থাকে, শুধু হাত ভিজা থাকবে। এটা মাঝখান থেকে ফেড়ে আসার জন্য এই কাজটা করা আমার, মানে দেখতে একটু সুন্দর লাগে এই জন্য। এটাকে আমি ডিজাইন করবো কি ক্রিম দিয়ে ডিজাইন করবো না, এটা আমি জাস্ট বাদাম দিয়ে একটু ডিজাইন করবো। আমি বাদাম কুচি করে নিব, বাদাম কুচি করে উপর থেকে দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ আপু, লবণ ইউজ করা হয়, কিন্তু এই সমস্ত কেকে না। যেখানে ইউজ করা লাগবে সেটা আমি, দুইটা কেক আছে ওখানে আমি আপনাদেরকে দেখাই দিব। আপু ইউটিউবে আমরা যখন শিখছি, আমরা তো বাংলাদেশে সব কিছু দিছি, বেকিং সোডা দিছি, বেকিং পাউডার দিছি, লবণ দিছি, তেল দিছি, সব কিছু দিছি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যখন আমি এক জায়গা থেকে ট্রেন নিয়ে আসবো, ট্রেনিং প্রাপ্ত হব, শর্ট রেসিপিতে কাজ করতে পারবো, কেকের টেস্ট পারফেক্ট থাকবে, সেখানে তো বাংলাদেশে সব কিছু দিয়ে কোনো লাভ নেই। লাভ আছে? আমি আসছি বিজনেস করতে। এখন বিজনেস করে যদি অল্পতে আমার টেস্ট ভালো হয়, তাহলে তো আমার দুনিয়ার সব কিছু দিয়ে কোনো লাভ নেই। লাভ আছে? আমি কিন্তু যখন কোর্স করি নাই, হ্যাঁ, তখন কিন্তু আমি সব কিছু দিতাম, মানে ইউটিউব দেখে করছি, যার জন্য আমি তেল ইউজ করতাম। কিন্তু আপু এখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় চিনি দেওয়া নাই, হ্যাঁ, সেজন্য টেস্টটা খারাপ লাগবে না। যখন মনে করেন আপনার অতিরিক্ত মাত্রায় কোনো কিছু থাকে, আর এমনি তো আমরা বাঙালিরা অনেক ক্ষেত্রেই মনে করি যে হচ্ছে গিয়ে মিষ্টি জিনিসে একটু যদি লবণ দিই তাহলে স্বাদটা ব্যালেন্সে থাকে। কিন্তু এখানে কিন্তু আমি তো কেক খাইছি, সেই হিসাব করে এখানে মনে করেন সুগার সিরাপের আলাদা একটা মাপ আছে, সুগার সিরাপ দিতে হয়। ওখানে যদি চিনি কম দেওয়া হয়, তাহলে লবণ যদি না দেন তাহলে কোনো সমস্যা না। এটা দিয়ে দাও, দিয়ে দাও, মধ্যে দিয়ে দাও, সোজাসুজিভাবে দিয়ে দাও, দিয়ে সুইচ অন করে দাও। দেবো বাদাম দিই, দাঁড়াও আমি একটু বাদাম দিই নি। বাদাম দেবে? সোজা সোজা এটা দিয়ে দেবে। এই যে চলে আসছে, এই ধরে রাখিস বাদাম দিয়ে কাটি থো। ও বুয়া আগে লাল মেথি আজকে জ্বালাচ্ছে, ও হিংসে জমে। সুন্দরী মানুষ এমনি হিংসেটা হয়। আমি ফোন বাজে। আচ্ছা দেখেন, ওই যে কেকের ব্যাটারটা আমি এখানে দিচ্ছি 250 গ্রাম, আর এখানে দেওয়া হয়েছে 30 গ্রাম করে, ঠিক আছে? 30 গ্রামের বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, অনেক ওভার হয়ে যাবে, হ্যাঁ, ওভার হয়ে যাবে। আর এগুলোর অনেক রকমের হচ্ছে সাইজ আছে, সেটা আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব, ওগুলো দেখবেন, দেখে নিয়ে ওইভাবে করে কাজ করবেন। হ্যাঁ ব্যাটার সেম 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 ব্যাটার আপু। মা ওইগুলো দাও তো, শোনো আপু, এটা কিন্তু সেম সেম তাপমাত্রায় দিতে হবে, কিন্তু সময় লাগবে একটু বেশি। আমরা মনে করেন ওটা 20 মিনিটে করছি, আর এখানে আমাদের 30 মিনিট সময় লাগবে, ঠিক আছে? 20 থেকে 25 মিনিট লাগবে আমার ছোটোগুলা। ওই হ্যাঁ ওইটা দাও, আর এই কাপ দাও একটা। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ, যেটাকে বলে মাফিন কেক বা কাপ কেক, ঠিক আছে? যে যেভাবে বলে পারে। এটার জন্য আমরা তো বেকিং পেপার ইউজ করতে পারি না, এটার জন্য আলাদা পেপার পাওয়া যায়, এটাকে বলে লাইনার। আমাদের জন্য না, এটাকে বলে লাইনার। এই লাইনারগুলো এর মধ্যে দিয়ে তৈরি করতে হয়। আর আমি আপনাদেরকে আরও যে বিভিন্ন রকমের কেকের যে হচ্ছে কাপ কেকের স্লিপগুলো আছে, ওগুলো আমার ফোনে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। দেখে ওই রেসিপি সেটা যত শোনো, এটার ভিতরে